এই গাইজ আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিলেন। ওকে, অর্থাৎ ভিলেন অর্থ কি? ভিলেন অর্থ হচ্ছে আপনার একটি সুইচ। হ্যাঁ, একটি সুইচকে ধরেন একটি সুইচে 24টা পোর্ট থাকে। হ্যাঁ, যেমন এই সুইচে আছে আপনার 24টা পোর্ট টোটাল। সো এই 24টা পোর্টকে আপনি ভার্চুয়াল ভাবে আলাদা করবেন, অর্থাৎ ভিলেন ভার্চুয়াল ভাবে কিভাবে আলাদা করবেন সেই বিষয়ে আজকে দেখাবো আমি আপনাদেরকে। সো চলেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এখানে একটা, দুইটা এবং তিনটা পিসি নিয়েছি। ঠিক সেম একই ভাবে আমরা এখানে পাশাপাশি আরো তিনটা পিসি নিলাম। আরো তিনটা পিসি নিলাম এবং সাথে নিয়ে নিলাম একটি রাউটার নিব। আমরা কোন রাউটার নিলে সবচেয়ে বেটার হয় এটা নিব। 2811 রাউটার নিলাম। সো এখন আমরা নিব হচ্ছে কেবল। কেবল দিয়ে আমরা কানেক্ট করব। সো এখানে আমরা ফাস্ট ইথারনেট 01-এ কানেক্ট করলাম, ঠিক আছে। তো ফাস্ট ইথারনেট 01-এ একটা দিলাম, 02-তে একটা দিলাম এবং 03-তে একটা দিলাম। এবং এখান থেকে যদি আমরা দেখি এখানে 04-এ একটা দিলাম। হ্যাঁ, 04-এ দেওয়া হয়ে গেছে, 05-এ একটা দিলাম এবং 06-এ আরেকটা দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা সবার লাস্টের পোর্টটা ইউজ করি সচরাচর, আপনারা ইউজ করবেন আপনার জন্য বেটার। 024টা দিয়ে দিছি আমি, রাউটারের সাথে কানেক্ট করে দিলাম। সো এটা হলো আমাদের টপোলজি। হ্যাঁ, টপোলজি আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা কি দেখবো, এখানে ভিল্যান কিভাবে কনফিগার করব। ওকে, সো সাপোজ ধরে নেন, আমি আপনাদেরকে আগে বুঝাই বলি। ফিল কালার, কালার নিয়ে নিয়ে আগে আমি একটা ইয়েলো নিচ্ছি। ফিল কালার, এইটা হলো আপনার একটা অফিস, এটা হলো আপনার একটা অফিস। হ্যাঁ, সাপোজ ধরেন এই দুইটা দুই অফিস। সো এইটা হলো গিয়ে ধরেন আপনার ভিলেন 10। হুম এবং এইটা হলো গিয়ে আপনার ভিলেন 20। ওকে, সো এটা হলো একটা অফিস, এটা হলো একটা অফিস। এখন যদি আপনি কোনো মেসেজ এই পিসি থেকে সেন্ড করেন, হ্যাঁ এই পিসি থেকে মেসেজ সেন্ড করেন, তাহলে এই মেসেজটা এইদিকেও চলে যাবে। অর্থাৎ এই এই সুইচের মাধ্যমে এই মেসেজ গুলো এই লাইনে খুব সচরাচর চলে আসবে। অর্থাৎ ভিলেন 10 থেকে মেসেজ সেন্ড করলে ভিলেন 20-তে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, সো আমরা কনফিগার করব, অর্থাৎ ভিলেন অর্থ এটাই যে ভিলেন 10 থেকে আপনি যে কোনো মেসেজ সেন্ড করলে সেটা যেন ভিলেন 20-তে না প্রবেশ করতে পারে, অর্থাৎ মেসেজ প্রবেশ করে আটকাবো। সো প্রথমে তো আমরা আগে আইপি অ্যাসাইন গুলো করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, তো আমি প্রথমত দ্রুত আইপি অ্যাসাইন করে ফেলতেছি। 196.168। হ্যাঁ, আমরা এখানে কি দেবো, 1.2 দিয়ে দিলাম। দেন 1.1 ডিফল্ট গেটে আমরা 1.1 দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকে ডিফল্ট গেটও দেয় না, আমি তো দিতেছি বুঝার সুবিধার্থে দিয়ে দিলাম। 68 1.1 দিয়ে দিলাম। 3 এবং এটা হবে কি 4। 192 160 রে ভুলে গেল, 168 1.4, 168 1.1 দিয়ে দিলাম। ওকে, সো আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। এখন আমরা ভিলেন 20-তে আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেসের বেলায় ঠিকঠাক মতো আইপি অ্যাড্রেস দিবেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যাও নেই। হ্যাঁ, সো 2 3 4 দিলাম, এটা এখন 5 হবে। 168 1.5 1 1.1 দিয়ে দিলাম। দেন আমরা 192 168 1.6 168 1.1 দিয়ে দিলাম। ওকে, এখন এটা, তাহলে এটা কত হবে, 7 হবে অবশ্যই। 192 168 1.7 1.1 ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছি। তাহলে 2 3 4 5 6 7। ওকে, সো এখন যদি আমি আপনাদেরকে নর্মালি দেখাই, হ্যাঁ নর্মালি ধরেন এই যে এখানে মেসেজ দিলাম, এখানে দিলাম, দেখছেন মেসেজ কিন্তু সাকসেসফুলি সেন্ড হচ্ছে। ওকে,
মেসেজ কি হচ্ছে, সাকসেসফুলি সেন্ড হচ্ছে, ভিলেন 10 থেকে ভিলেন 20 তে মেসেজ সাকসেসফুল ভাবে সেন্ড হচ্ছে। সো এই সেন্ড যেন না হয় সেটা আমাদেরকে প্রথমত বন্ধ করতে হবে। ওকে, সো তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা সুইচে চলে যাব, যাওয়ার পর সুইচে সিএলআই তে প্রবেশ করব, দেন এনাবল করব, কনফিগ টার্মিনাল করব। হ্যাঁ, দেন আগে আমরা ভিলেন 10 লিখবো, দেন ভিলেন 10 এর নাম আমরা কি দিতে পারি, এইচআর দিলাম। সাপোজ ধরেন ভিলেন 10 এর নাম আমরা দিলাম এইচআর, দেন আমরা ভিলেন 20 দিব এবং নেম দিব আইটি। সাপোজ ধরেন ভিলেন 10 এইচআর এবং ভিলেন 20 আমরা নাম দিলাম কি আইটি। ওকে, সো আমাদের ভিলেনের নাম নাম দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমরা এখানে এক্সিট করব, করার পর এখন আমরা কি করব, আমরা এখন এখানে লিখবো ইন্ট, হ্যাঁ, ইন্ট রেঞ্জ। ইন্ট রেঞ্জ আমরা কেন লিখবো, এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, ইন্ট রেঞ্জ অর্থাৎ রেঞ্জ কেন লিখবো, এখানে দেখেন এখানে কয়টা আছে, পোর্ট 1। এখানে অবশ্যই অনেকগুলো পোর্ট আছে, আপনাকে দেখাচ্ছি আমি। এই যে ফার্স্ট ইথারনেট 01, এটা হচ্ছে কি 02 এবং এটা হচ্ছে 03। সো একাধিক পোর্ট আছে, একাধিক পোর্ট আমরা একসাথে কানেক্ট করব। ঠিক আছে, তো 0 লিখে 1 থেকে আমার কত আছে, 3 আছে, 1 2 3, আমরা টোটাল 3টা পোর্ট ইউজ করব এখানে। হ্যাঁ, ইন্ট রেঞ্জ লিখে ফার্স্ট ইথারনেট 0 থেকে 0, ফার্স্ট ইথারনেট 0 যেহেতু রাউটার এবং 1 থেকে 3 আমরা পোর্ট ইউজ করব। ওকে, সো এখন আমরা লিখবো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন আমরা আবার লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, আমাদের ভিলেনের নাম কত 10, আমরা সেটা দিয়ে দিব। হ্যাঁ, দেন আমরা এক্সিট করব, দেন আমরা আবার লিখবো ইন্ট রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0। এখন আমরা কত থেকে কত দিব, 1 থেকে 3, যেহেতু ভিলেন 10 দেওয়া হয়ে গেছে সুতরাং আমরা 1 থেকে 3 কাজ শেষ। তো এখন আমরা 4 5 6 অর্থাৎ 4 থেকে 6 দিব। ওকে, দেন আমরা সুইচ পোর্ট মোড করে দিব অ্যাক্সেস, দেন সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20 করে দিব। ওকে, সো আমার 20 পর্যন্ত অ্যাক্সেস করা হয়ে গেছে, দেন আমরা এক্সিট করব। দেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে এখানে দেখতেছেন, দেখেন ফার্স্ট ইটারের 0/24 এটা আমাকে ট্রাঙ্ক করতে হবে। হ্যাঁ, সো এখন এখানে রেঞ্জ লেখা যাবে না, বিকজ এটা মাত্র একটা। ফার্স্ট ইটারের 0/24 লিখলাম, লেখার পর সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, মোড ট্রাঙ্ক, ব্যাস হয়ে গেছে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক আমরা করে দিলাম, আমাদের ভিলেনের কাজ হয়ে গেছে। সো আমরা যদি নর্মালি যদি এখন দেখি, এই পিসি থেকে এই পিসি থেকে ম্যাচ যাবে, আগে তো গিয়েছিল এখন যাবে না। ওকে, এই যে ফেল, এটাই হচ্ছে আমাদের ভিলেনের কাজ। আমরা এই পিসি থেকে যদি এই পিসি দেই ফেল, ফেল কেন আসলো, আমি ভিলেন করে ফেলছি, অর্থাৎ দুটা লাইন আলাদা করে ফেলছি। এতক্ষণ কিন্তু এই যে এই এক সুইচ থেকে এতক্ষণ ঠিকই চলতেছিল। হ্যাঁ, এখন দুটা লাইন কি করছি, আমি আলাদা করে ফেলছি। এন্ড আপনি যদি রাউটারে যান, রাউটারে গিয়ে রাউটার অ্যাসাইন করে ফেলতে পারবেন। এনাবল করবেন, কনফিগ টার্মিনাল দিবেন, ইন দিবেন, ফার্স্ট 0 1 ফার্স্ট 0 কত ছিল সেটা একটু দেখে নিতে হবে। অবশ্যই 0 0 ছিল, ইয়েস 0 0, আইপি অ্যাড্রেস 168.1.1। ও সরি, আমার 1.1 সাব হয়ে গেছে, নো শাটডাউন, ব্যাস এনাফ। ঠিক আছে, এটা হলো ভিলেন। সো এইটুকু কাজ হলো আপনার ভিলেন, যে ভিলেন 10 এর মেসেজ গুলো ভিলেন 20 তে যেন না যায় এবং ভিলেন 20 মেসেজ গুলো যেন ভিলেন 10 এ প্রবেশ না করে একটি সুইচের মাধ্যমে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।